চট্টগ্রাম গাঁও পঞ্চায়েতর 1 নম্বর গ্রুপর তারা 5 জন মেম্বারে ইলেকশন খেলাইছে। খেলানির পরে আমার ছেলের বউ মানে 7 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতার থেকে পরাজিত হয়েছে। হওয়ার পরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা যায় এইটু করছেন আনোয়ার হোসেন লস্কর। তখন আমরা খবর পাইলাম যে তার যোগ্যতার সম্বন্ধে তার সার্টিফিকেট জালিয়াতি বানাইছেন, তাই জালিয়াতি আশ্রয় নিয়া তাই বানাইছেন মেট্রিক পাস সার্টিফিকেটটা। এরপরে আমি তখন একটা আইটিআই মারছি ডিসির কাছে, ইলেকশন কমিশনারের কাছে। মারার পরে আমার আইটিআই অনুসারে আমি আমার যে রিপ্লাইটা পাইছি, রিপ্লাইয়ের মধ্যে তারা কোনো সার্টিফিকেট আমারে দিছেন না, বা আমি আরো আসলাম এখানের মধ্যে যে তার 8, 9, 10 কোন জায়গার থেকে পড়েছি ওটারও একটা যোগ আসলাম, এটাও আমারে দিচ্ছেন না। সিম্পল খালি তার এফিডেভিট ওগুলাই তারা আমার অফিস থেকে দিছে। এরপরে আমি আইটিআই মারার পরে যে আমি একদিন নিউজও শুনছি, আমরা আসামের চিফ মিনিস্টারে কইছেন যে বাল্য বিবাহ বা যারা জালিয়াতির আশ্রয়ে আছে লইছে লইয়া সার্টিফিকেট ইউজ করছি তারার লাগিয়া এফআইআর করা কর্তব্য হয়েছে, করা লাগে হয়েছে। ধরনে আমি আসাম চিফ মিনিস্টারে যে ঘোষণা যেটা করছেন এটার লাগি তানে আমি ধন্যবাদ দিই যে তাই চাইছেন সুস্থ ভালো মানুষ, জ্ঞানী মানুষ, যাহাতে জিপির উন্নয়নের কাজে প্রেসিডেন্ট যোগ্য মানুষ হইতো, লেখাপড়া যোগ্য মানুষ হইতো। আজকে এহেন অবস্থায় একদম বহরম মানুষরে আমার চট্টগ্রাম জিপির মানুষের মেম্বার হলে পঞ্চায়েত বানাইছেন, যে ব্যক্তি তার শপথ বাক্য গ্রহণ করতে পারছে না, যে ব্যক্তি আজকে নরসিংপুর ব্লক ডেভেলপমেন্ট অফিস ইংলিশে লিখতে পারতো না, চট্টগ্রাম গাঁও পঞ্চায়েত ইংলিশে লিখতে পারতো না, এহেন বস্তু এহেন মানুষের আমার এই জিপির মানুষে পঞ্চায়েত বানাইছেন। যে ব্যক্তি বড় সার্টিফিকেট দিয়া পঞ্চায়েত বঞ্চিত, যার কারণে আমি দোলাই থানাত 25/6 আমি এফআইআর দায়ের করছি। এফআইআর দায়ের করার পরে আজ পর্যন্ত কোনো আমি কিছু রিপ্লাই পাইছি না, পুলিশে কোনো আমার কোনো রিপ্লাই দিছে না, কোনো অ্যাকশনও লইছে না। আর আমার আসাম গভর্নমেন্টের চিফ মিনিস্টারে যে ঘোষণা দিছিল সেই ঘোষণার পিছনে আমি এই কাজটা করছি। নর্মস অনুযায়ী 14 দিন পর্যন্ত এটা মানে পুলিশে তার কাস্টডির মধ্যে রাখতে পারবে, কিন্তু আজ অব্দি পর্যন্ত এটার কোনো জো দেখা গেছে না, হইছে না। যার কারণে আমি আজকে সাংবাদিক ডাকিয়া মিডিয়া ডাকিয়া আজকে আমি এটা তুলিয়া ধরছি। হ্যাঁ, আর সার্টিফিকেটও যেটা যে আমি লেখলাম যেগুলা লাগিয়া এগুলা তথ্য আমি কিছু সার্টিফিকেটের মধ্যে পাইছি না। আমি যে 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 পয়েন্টগুলা সার্টিফিকেটের মধ্যে দরিয়া ধরলাম আইটিআইয়ের মধ্যে, এইগুলা জিনিস আমার কাছে আইছে না। আমি যেটা পাইছি সিম্পল খালি তার এই এফিডেভিট আর এইগুলা চট্টগ্রাম এলপি স্কুল থেকে ফরিয়া গেছে, 171 নম্বর এলপি স্কুল থেকে ফরিয়া 8, 9, 10 কোন স্কুলে পড়িছ তান তো তার ব্যবসা বাণিজ্য কতরা, তখন তার টেলারি করছ। এরপরে তার ইটাবারটা জিসিপি এইগুলো নিয়ে তার কাজে ব্যস্ত রয়েছে না। আমার জানা মতো পড়েছিল কোন স্কুল থেকে পড়েছিল এটা তো আমার জানা নাই, ওটার তথ্য জানার লাগিয়ে আমি এটা কিছু মারছি। আরটিআর মধ্যে কোনো রিপ্লাই আইছে না, কোনো রিপ্লাই আইছে না। এফিডেভিট করিয়া যে এফিডেভিটের মাধ্যমে যে সার্টিফিকেটটা জমা দিছি এই সার্টিফিকেটটা তো জমা দিছে না, না দিয়া ইলেকশন করাইছি। এটা তথ্য প্রমাণ হইল যে এই আইটিআইয়ের মাধ্যমে, এটা প্রমাণ হইল যে আইটিআইয়ের মাধ্যমে। যদি আমি আইটিআই মারছি, আইটিআইয়ের মধ্যে যদি তার সার্টিফিকেট জমা থাকতো তে আইটিআই আমার আজকে এটা দিল হয়, এটা আইটিআই আমার দিছে না। যে আমি এখন এটা চাই যে আনোয়ার হোসেনের সার্টিফিকেটটা উপযুক্ত তদন্ত করিয়া যদি তার সার্টিফিকেটটা যদি দেখা যায় ভুয়া, তাহলে এই পঞ্চায়েত থেকে বরখাস্ত করা হোক, উপযুক্ত শাস্তি দেব।